প্রিয় নবম শ্রেণীর ছাত্রছাত্রী, 2025-এর রায়মার্টিন প্রশ্ন বিচিত্রার ভূগোলের 11 নম্বর স্কুলের সমস্ত প্রশ্ন উত্তরগুলো করে দিলাম। 11 নম্বর স্কুল, পৃথিবীকে চ্যাপ্টা ও সমতল ভেবে প্রথম কে পৃথিবীর মানচিত্র তৈরি করেন? অ্যানাক্সিমেন্ডার, অপশান বি। পৃথিবীর নিরক্ষ ও মেরুবসের মধ্যে পার্থক্য 43 কিমি, অপশান বি। সৌরজগতের শীতলতম গ্রহ কোনটি? ইউরেনাস, অপশান বি। মহাবিশ্ব হয় কোন তারিখে? 21শে মার্চ, অপশান বি। আন্টার্কটিকার খনিজ পদার্থ যে ধরনের তা হলো দুষ্প্রাপ্য, অপশান সি। কয়লার একটি উপজাত দ্রব্য হলো আলকাদ্রা, অপশান সি। ভারতের প্রথম পারমাণবিক কেন্দ্র স্থাপিত হয়েছে তারাপুরে, অপশান সি। ঠিক ভুল। কেরোলিস বল নিরক্ষরেখার শূন্য, কেরোলিস বল নিরক্ষরেখার শূন্য এবং মেরুতে সবচেয়ে বেশি। ঠিক। ক্রায়োলাইট হলো সর্বত্র প্রাপ্ত সম্পদ, ভুল। বিদ্যাগে অ্যারিস্টটল প্রথম ধারণা দেন পৃথিবী গোলাকার বলেই চাঁদের উপর পৃথিবীর ছায়া হলো বক্র। অ্যারিস্টটল প্রথম ধারণা দিয়েছিলেন। ভারতের প্রথম জলবিদ্যুৎ কেন্দ্র স্থাপিত হয়েছিল কর্ণাটক রাজ্যের শিবসমুদ্র জলপ্রপাত। ভারতের প্রথম জলবিদ্যুৎ কেন্দ্র স্থাপিত হয়েছিল কর্ণাটক রাজ্যের শিবসমুদ্র জলপ্রপাতটি কাবেরী নদীর উপর অবস্থিত। কাবেরী নদীর উপরে অবস্থিত কর্ণাটক রাজ্যের শিবসমুদ্র অবস্থিত যে জলপ্রপাতটি কাবেরী নদীর উপরে অবস্থিত। সিদ্ধাগে অভিগত গোলক কাকে বলে? 10 নম্বর পৃষ্ঠা 3 থেকে প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। অভিগত গোলক কাকে বলে? প্রশ্ন উত্তরটি তোমাদের 3 নম্বর প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। এইখান পর্যন্ত তোমাদের লিখতে হবে অভিগত গোলক কাকে বলে। মেরুজ্যোতি কি? 54 নম্বর পৃষ্ঠা 27 থেকে প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। মেরু প্রভা বা মেরুজ্যোতি সম্পর্কে লেখো। অবশ্যই তোমরা চিত্রটি উল্লেখ করবে। ওয়েল ট্যাপ কি? 260 নম্বর পৃষ্ঠা 14 থেকে প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। ওয়েল ট্যাপ কি? বাণিজ্যিক তেল উত্তোলনের উপযোগী তেল ভাণ্ডারকে বলা হয় ওয়েল ট্যাপ। নিরপেক্ষ সামগ্রী কাকে বলে? উদাহরণ দাও। 235 নম্বর পৃষ্ঠা 2 থেকে প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 2 দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। শঙ্কর ইস্পাত কি? 263 নম্বর পৃষ্ঠা 40 থেকে প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। চল্লিশ দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। রবি মার্ক কাকে বলে? 51 নম্বর পৃষ্ঠায় 11 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 11 দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। রবি মার্ক বা সূর্যের আপাত বার্ষিক গতি বলতে কি বোঝো? পৃথিবীর অক্ষ ও কক্ষের মধ্যে পার্থক্য। 18 নম্বর পৃষ্ঠা 2 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। পৃথিবীর অক্ষ ও পৃথিবীর কক্ষের মধ্যে পার্থক্য বিষয় উল্লেখ করে তোমরা পার্থক্যগুলো উল্লেখ করবে। বিষয় উল্লেখ করে তোমরা পার্থক্যগুলো উল্লেখ করবে। জ্ঞান সম্পদের প্রকৃতি জননী কেন? 237 নম্বর পৃষ্ঠায় 9 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 9 দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। ভারতের কোন কোন অঞ্চলে বায়ু বিদ্যুৎ উৎপাদন করা হয়? 275 নম্বর পৃষ্ঠায় 15 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 15 দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। ভারতের প্রধান বায়ু শক্তি কেন্দ্রগুলি হলো
4 দাগে জিপিএস এর ব্যবহার। 14 নম্বর পৃষ্ঠা 10 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। জিপিএস এর ব্যবহারগুলো তোমরা দেখো। সঠিক অবস্থান নির্ণয়, যানবাহন সংক্রান্ত তথ্য, প্রতিরক্ষামূলক কাজ, জরিপ কার্যে, ম্যাপ প্রস্তুতিতে, আবহাওয়া সংক্রান্ত তথ্য প্রদান, সঠিক জ্যামিতিক অবস্থান নির্ণয় করতে, দুর্গত এলাকার পরিদর্শন। এই 8টি পয়েন্টের মধ্যে যে কোনো 5টি পয়েন্ট তোমরা উল্লেখ করবে। সত্যি কি আমরা পৃথিবীর আবর্তন অনুভব করি তা ব্যাখ্যা করো। 54 নম্বর পৃষ্ঠা 24 থেকে প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 24 প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। কর্কট সংক্রান্ত ও মকর সংক্রান্ত পার্থক্য 59 নম্বর পৃষ্ঠায় 6 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। বিষয় উল্লেখ করে তোমরা পার্থক্যগুলো উল্লেখ করবে। পুনর্ভব সম্পদ ও অপুনর্ভব সম্পদের মধ্যে পার্থক্য 238 নম্বর পৃষ্ঠা 1 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। বিষয় উল্লেখ করে পার্থক্যগুলো তোমরা উল্লেখ করবে। জলবিদ্যুৎ উৎপাদনের অনুকূল ভৌগোলিক পরিবেশ কি তা আলোচনা করো। 270 নম্বর পৃষ্ঠা 6 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। ভারতে জলবিদ্যুৎ শক্তি উৎপাদনের অনুকূল ভৌগোলিক পরিবেশ বর্ণনা করো। 6 দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। পাঁচের দাগে চিত্রসহ উভয় গোলার্ধে ঋতু পরিবর্তন সংক্ষিপ্ত ভৌগোলিক বিবরণ দাও। 47 নম্বর পৃষ্ঠা 13 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 13 দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। এই ঋতুচক্র চিত্রটি তোমরা অবশ্যই উল্লেখ করবে। খনিজ তেল উত্তোলক অঞ্চলগুলি বিবরণ দাও। 249 নম্বর পৃষ্ঠা 7 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। ভারতে খনিজ তেল উত্তোলক অঞ্চলগুলির সংক্ষিপ্ত বর্ণনা দাও। এই প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। আমাদের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখো। আমাদের ভিডিওগুলি আপলোড হওয়ার সাথে সাথে সবার আগে নোটিফিকেশানটাই তোমার কাছে পৌঁছে যাবে।